ভাপে পুলি তো অনেক খেয়েছেন, একবার এভাবে পুরো প্রসেসটা করে দেখবেন কেমন মজা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চিনি আপনি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এবার আমার শীতের পিঠেপুলি বানাতে একটু দেরি হয়ে গেল, প্রত্যেকবার এর অনেক আগে থেকেই শুরু করে দিই। কয়েকদিন ধরেই মেয়ে বায়না করছিল যে পিঠাপুলি খাবে, তো কি আর করা, মেয়ের বায়না বলে মা তো আর রাখতেই হবে, তাই না, মা বলে কথা। তো এবার হচ্ছে পুরো প্রসেসটা নিজেই করেছি। প্রত্যেকবার হয়তো হেল্পিং হ্যান্ড সাহায্য করে, নয়তো মা থাকে মা সাহায্য করে। তো এবার হচ্ছে নারিকেলটা কাটা থেকে পুরো বানানোর প্রসেস নিজে একা একা করেছি। আর হাতে একটু চুড়ি পরে নিলাম, একদম বাঙালিয়ানা পরিপূর্ণ। হাতে চুড়ি পরলে মনে হয় যে মেয়েদেরকে অনেক বেশি সুন্দর লাগে। তো যাই হোক, আমি হচ্ছে গিয়ে নারিকেলটা ফাটিয়ে কুড়িয়ে নিলাম। আর এখানে হচ্ছে গিয়ে আমি চাল নিয়েছি, চালটা হচ্ছে আতপ চালের গুঁড়ো। আতপ চালের সাথে আমি কিন্তু এখানে পোলার চালও দিয়েছি, একসাথে আমি গুঁড়ো করে নিয়েছি, যাতে শীতের পিঠাপুলি বানাতে কোনো কষ্ট না হয়। এখানে কিন্তু আমি দুধ নিয়েছি, আর দুধ নিয়েছি আমি হচ্ছে 250 গ্রামের মতো, আর তার সাথে পানি দিয়েছি পরিমাণ মতো। তারপর হচ্ছে দুধটা যখন উতলিয়ে উঠবে, লবণ চিনি দিয়ে খুব ভালো করে জাল করে তারপর কিন্তু গুঁড়িটা দিয়ে দেবো। আর এটা কিন্তু আপনাকে পরিমাণ মতোই দিতে হবে, মাপটা আমি সঠিক বলতে পারবো না, কারণ পানিটা আপনাকে আন্দাজ করে দিতে হবে, কারণ অনেক সময় জালের কারণে পানি কম লাগে বা বেশি লাগে। তবে এই সেদ্ধ করাটা কিন্তু আপনাকে অবশ্যই খুব সুন্দর করে করতে হবে। আমাকে দেখতেই পাচ্ছেন যে আমি কত সুন্দর করে সেদ্ধ করছি। তো এভাবে ফাঁকা ফাঁকা করে দেবেন এবং অনেকক্ষণ ধরে সেদ্ধ করতে হবে, যাতে হচ্ছে গিয়ে আপনার খামিরটা অনেক ভালো হয়। এই খামির যত ভালো হবে পিঠা কিন্তু অনেক বেশি মজা লাগবে। তো এরপরে আমি পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। নারিকেলটাকে আমি এখানে একটা কড়াইতে দিয়ে দিলাম, আর এখানে আমি আজকে ঘি দেবো না, ঘি ছাড়াই আজকে নারিকেলটা আমি হচ্ছে গিয়ে করে নেব। ঘি দিলে একটু ঘ্রাণটা সুন্দর হয়, তো আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো তালের গুড়। আর তালের গুড়টা হচ্ছে গিয়ে আমার নানা বাড়ি থেকে এনেছি, এটা একদম খাঁটি গুড়, কোনো ভেজাল নেই। তো এরপর হচ্ছে কি এই গুড়টা দিয়ে আমি খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে জাল করে নেব। এরপর লাস্টের দিকে আমি দিয়ে দেবো এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, কারণ গুঁড়ো দুধটা দিলে আপনি দেখবেন এই যে পুরটা অনেক বেশি মজা হয়। আপনি চাইলে কিন্তু এই যে গুড়টা কমিয়ে দিয়ে কনডেন্স মিল্কও দিতে পারেন, তাহলেও কিন্তু অনেক বেশি মজা হবে। এরপর খুব ভালো করে মিশিয়ে নেব, আর একটু সময় জাল করে এটাকে উঠিয়ে রাখবো। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা, আমি তো একটু চেখে দেখিয়েছিলাম, কারণ হচ্ছে সবসময় যখন মা পিঠা বানাতো এই যে পুরটা করা হতো, এটা কিন্তু সবসময় একটু মুখে দিয়ে দেখতাম কেমন হয়। এখনও তার ব্যতিক্রম নয়, একটু মুখে দিয়ে দেখলাম যে কেমন হয়েছে। আর এটা খেতে তো বেশ মজা লাগে, এটা আপনারা সবাই জানেন। তো এখানে আমি কিন্তু যে খামিরটা ওটাকে আমি ঢেকে রেখেছিলাম যাতে খুব সুন্দর করে এটা হয়ে যায়। তারপর হচ্ছে দিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে গরম অবস্থায় এটাকে খামিরটা করে নেব। খামিরটাকে আমি 2টা বল বল বানিয়ে রেখেছি, যাতে এটা হচ্ছে গিয়ে বেশি শক্ত না হয়ে যায়। তারপর এটাকে ভেঙে ভেঙে তারপর আমি ভালো করে আরও মথে নেব, কারণ এটাকে ভালো করে মথতে হবে যাতে পিঠা ফেটে না যায়। এটা কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে আলতো হাতে করতে হবে অনেকক্ষণ ধরে। এটা যত সুন্দর হবে পিঠা কিন্তু তত বেশি পারফেক্ট হবে। আর দেখতেই পাচ্ছেন যে আমার খামিরটা এত বেশি ভালো হয়েছে। এই সেদ্ধ করার উপরে কিন্তু অনেকটা টেকনিক ইউজ করতে হয়, কারণ এটা একটা আপনার হাতের আইডিয়ার উপরে চলে আসে যে যদি আপনার এই খামিরটা ভালো হয় তাহলে কিন্তু পিঠাও একদম পারফেক্ট হবে, যেরকম আকৃতি দিতে চাবেন সেভাবেই হবে। তো আমি হচ্ছে ছোট ছোট বল করে নিলাম, তারপর এগুলোকে গোল করে প্যারা করে এভাবে হাত দিয়ে হচ্ছে গিয়ে একটা পাতিলের মতো করে নেব। তার ভিতরে হচ্ছে গিয়ে আমি খামিরটা পুরটা দিয়ে দেব। তো এভাবে করেই হচ্ছে গিয়ে আমি বানাই মায়ের সাথে সব সময়। মা হচ্ছে গিয়ে এগুলো করতো, আমি হচ্ছে গিয়ে কাম দিতাম। কামটা আমি মার কাছ থেকেই শিখেছি, এই যে ডিজাইন করাটাকে আমি কাম বলি। তো এরপর হচ্ছে গিয়ে মায়ের সাথে সবসময় আমি হেল্প করতাম, আর তাতেই আমি কিন্তু এই পিঠাগুলো বানানো শিখে গেছি। ছোটোবেলা থেকেই মার সাথে এই কাজগুলো আমার করা হতো, আমি বেশ পছন্দ করতাম পিঠা বানাতে। তো আরও একটা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বানাচ্ছি। আর এভাবে যদি আপনি বানান, আর এই পিঠাপুলিগুলো যদি আপনি দুধ দিয়ে জাল করেন, তাহলেও কিন্তু অনেক বেশি মজা হয়। এটা আপনি ছোট বড় যে কোনো সাইজের করতে পারেন। আমি একটু মোটামুটি সাইজের ভালোই একটা সাইজ করেছি, যাতে 2টা খেলেই পেটটা ভরে যায়। এখানে হচ্ছে গিয়ে আমি রাইস কুকারের যে পাতিলটা থাকে সেটায় পানি দিয়ে উপরে হচ্ছে স্ট্রেনার বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে গিয়ে ভাপে এগুলোকে দিয়ে দেবো। কয়েকটা বানানো যখন হয়ে গেছে আমি ভাপে দিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো গরম গরম খেতে এত বেশি মজা, তো আমি তো একবার উঠাচ্ছিলাম আর সেগুলোকে বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছিলাম। এভাবে হচ্ছে গিয়ে বাচ্চাদের ম্যাম এসেছিল তাকে দিয়েছিলাম, এভাবে করে করেই আমার হচ্ছে গিয়ে গরম গরম অবস্থায় পিঠাগুলো খাওয়া শেষ হয়ে গেছে। এই ছিল আজকের পিঠাপুলি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আল্লাহ।